নমস্কার, আজকে আমরা পেয়ে গেছি বিজয় কুমার মুখোপাধ্যায়কে। নমস্কার দাদা। নমস্কার, নমস্কার, নমস্কার। বইমেলা মানেই এত মানুষের আবেগ, স্টলে স্টলে মানুষের উপচে পড়া ভিড়, লেখকদের স্বাক্ষর নেওয়ার জন্য মানুষ দূর দূর থেকে ছুটে আসেন। আপনিও আগে যখন পাঠক ছিলেন সেই সময়ের আপনার বইমেলা নিয়ে কথা শুনুন। আসলে পাঠক আমি এখনো, কেননা পড়লে ভালো লেখা যায় না। তো পাঠকের যে জায়গাটা সেটা ক্রমশ পরিবর্তন হয়েছে সময়ের সাথে, সাথে। বর্তমানে আমাদের যে বইমুখী যে ব্যা ব্যা পাঠক আমি দেখতে পেয়েছি কিছুটা অনলাইন পত্রিকাও যেমন বেরোয়, সেমনি আমাদের মুদ্রিত পত্রিকাও বেরোয়। সেখানকার পাঠক সংখ্যা এখন একটু ভাগাভাগি হয়েছে। এছাড়া আমি লক্ষ্য করেছি এই যে ই-বুক যেমন এসছে, সেমনি পাশাপাশি মুদ্রিত আকারে যে বইগুলো সেগুলোও রয়েছে। তো সেখানেও কিন্তু পাঠকের মধ্যে একটা ভাগাভাগি আমি লক্ষ্য করেছি। তবে এটা ঠিক যে বই বলতে মুদ্রিত আকারের বইকে আমি প্রাধান্য সবসময় দিয়ে এসেছি। কেননা অনলাইনে যে পাঠক সেটা আ অনেকটা লিমিটেড। আর আ সাবজেক্ট বা বিষয়ভিত্তিক বই এখনো কিন্তু মুদ্রিত আকারেই অনেক বেশি বেরোয়। তো সেই জায়গাটায় আমি দেখছি আমাদের আন্তর্জাতিক ৪৭তম বইমেলায় যে উদ্দীপনা, সেটা আমি লক্ষ্য করছি যে আ বইয়ের প্রতি একটা আগ্রহ মানুষের এখনো আছে। তারা বিভিন্ন স্টলে আসছেন এবং সেখানে বই দেখছেন। তো এটাই আমি বলতে পারি যে বইয়ের একটা প্রতি যে ভালোবাসা মানুষের, সেটা কিন্তু এখনো সময়েও ধরে রাখা হয়েছে। কিন্তু বাংলা বইয়ের পাঠক সংখ্যা তো কমছে, এটাই অনেকের অভিমত। আপনার কি মনে হয়? সেটা আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য। আপনারা যদি লক্ষ্য করেন, আমি দেখেছি যে সর্বভারতীয় শিক্ষা কিছুটা এর ওপর প্রভাব ফেলেছে। এই যে সিবিএসই, আইসিএসসি এই বোর্ডে যে আমাদের সন্তানরা পড়াশুনো করছে, সেখানে বাংলা ভাষাকে ৩য় স্তরে রাখা হয়েছে। হিন্দি এবং ইংরেজিকে ১ম ইংরেজি, ২য় হিন্দি কিংবা হিন্দি ১ম, ২য় ইংরেজি এটা রাখা হয়েছে। ৩য় স্তরে বাংলাকে রাখা হয়েছে। এটা কিন্তু অনেকটা প্রভাবিত করছে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের। আমি রাজ্য সরকারের চালিত স্কুলগুলোর কথা বলছি না। আমি বলছি ক্রমাগত দেখা গেছে অন্তত আমাদের এই পশ্চিম বাংলায় এই সিবিএসই, আইসিএসসি স্কুলের সংখ্যা বেড়েছে এবং সেই তুলনায় ভালো বাংলা মিডিয়ামের আ স্কুল সংখ্যা যেমন আগে ছিল তেমনই আছে এবং সেটা খুব একটা বৃদ্ধি পায়নি। আর সেখানে আরেকটা সমস্যা তৈরি হয়েছে, যেটা হচ্ছে যে প্রাইভেট যারা স্কুল করছেন, তারা কিন্তু ইংরেজি মিডিয়াম স্কুলই করছেন। সেই জায়গাটাতে আমাদের কিন্তু কিছুটা এফেক্ট হচ্ছে। কেননা পাঠক তো তৈরি হতে হবে। এখন বাংলা একমাত্র পারিবারিক অভিভাবকদের অ্যা যারা বাংলা বই বাচ্চাদের পড়াবেন, এরকম অভিভাবক যারা আছেন, তাদের জন্যই কিছু পাঠক হয়তো আগামী দিনে তৈরি হবে। না হলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা অনেকটাই এফেক্ট ফেলছে এই অ্যা বাংলা বই পড়ার প্রতি আগ্রহ কমার জন্য। তবে এটা ঠিক যে যারা কিন্তু মাতৃভাষা বাংলাকে ভালোবেসে তাদের লালন-পালন বাচ্চাদেরও করছেন, তারা কিন্তু বাংলা বই পড়ান। আমি এটা দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন পত্রিকায় এবং করতে গিয়ে আমি দেখেছি যে তারা কিন্তু বাচ্চাদের বাংলা বই ছোটবেলা থেকেই সুকুমার রায়ের এবং সেই আমাদের সময়ের মতোই আবোল তাবোল থেকে শুরু করে তারপরে হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টের কমিক্স আর তারপরে বিভিন্ন বাংলা বই আ সেটা পড়তে তাদেরকে ইন্সপায়ার্ড বা তাদের উৎসাহ প্রদান করে। তো এটা সময়ের ব্যাপার। কিন্তু এটা ঠিক যে আ কিছুটা তো শিক্ষা ব্যবস্থা আমাদের মানে এটা মানে একটা অবস্থার সৃষ্টি করেইছে। যার জন্য কিছু পাঠক সংখ্যা তো কমেছে, এটা অস্বীকার করে লাভ নেই। তবে আ বাংলা ভাষাকে কেন্দ্র করে যে বিশ্বময় একটা ভালো আ লাগার জায়গা, সেটা পাঠককে রেখে দেবে। এরম নয় যে পাঠক একদম কমে যাবে। কারণ যারা বাংলা ভাষা বাঙালি, তাদের এই বাংলা ভাষার প্রতি আবেগ এবং সেই ভালোবাসাটা চিরকাল আমার মনে হয় অক্ষুণ্ণ আছে এবং থাকবে আগামী দিনেও। লেখক হয়ে ওঠার পর বইমেলায় আপনার কোনো মজার অভিজ্ঞতা আছে? হ্যাঁ, বইমেলায় মজার অভিজ্ঞতা প্রচুর আছে। আমি বিগত ১২ বছর আমি বইমেলায় তার ছোটবেলায় একটা সময় ছিল যখন আমরা উৎসাহের সাথে এসে সেই কালীপ্রসন্ন সিংহের মহাভারত থেকে শুরু করে বিভিন্ন বই আমরা কিনতাম। আ এমনকি গোয়েন্দা গল্পগুলো কিনতাম। আ হাস্যরসের যে বইগুলো সেগুলো কিনতাম। পাগলা দাশু থেকে শুরু করে আমার মনে পড়ে আরো অনেক বই আছে। কিছু বিষয়ভিত্তিক বইও আমরা তখন কিনেছি। কিন্তু সবচেয়ে মজার ঘটনা যেটা হচ্ছে যে
যে বইমেলাতে আমি কোনোদিন তখন ভাবিনি যে আমি বইমেলাতে একজন লিখে অন্তত এইসব জায়গায় আসতে পারবো। আমি হয়তো ভেবেছিলাম যে আমি যেরকম আমার কি কৈশোর বা আমার সেই বাল্যকালে এসে বই কিনতাম, এখনো কিনি, কিন্তু সেই জায়গাটা একটু পরিবর্তন হয়েছে। তো মজার জায়গাগুলো এই যে এই বইমেলা শুধু বই কেনার জায়গা তো নয়, বাঙালির মানে ১৩ পার্বণের ওপরেও একটা ১৪ পার্বণ থাকে, সেটা হচ্ছে এই বইমেলা। তো সেই ১৪ পার্বণে খাওয়া দাওয়া, এই জায়গাটার একটা উদ্দীপনা থাকেই এই বইমেলা ঘিরে। আর সেই বইমেলায় ম্যাজিক শো থেকে শুরু করে আহ, বেশ মজার মজার বিশেষ করে এই যে বিভিন্ন শিল্পী, তারা যে অঙ্কন, বিভিন্ন সময় যে আর্ট কলেজের ছেলে মেয়ে, এমনকি অনেক দেখেছি। তো এগুলো আমাদের কাছে খুব ভালো লাগার ছিল, মজার ছিল। এমন একটা মজার ঘটনা হচ্ছে এরকম কি, একদিন আমি বইমেলায় ঘুরছি, বই কিনেছি, বই কিনে ফিরছি, সেটা আজ থেকে বছর ৫ আগে। তো একজন বলল তা একটা ছবি আঁকবো। তো আমি ভেবেছি ছবি আঁকবে কি জন্য, তারপরে দেখলাম যে ইনস্ট্যান্ট বসিয়ে তাই সে আমার একটা ছবি এঁকে দিল। তো এই বিষয়গুলো খুব মজার। আহ, তো আছেই এই ব্যাপারগুলো, একটু মেলা পরিবেশ তৈরি হয়, শুধু বই পার্বণ থেকে শুরু করে একটা মেলার পরিবেশ। তো এই জায়গাটা খুব মজার। এবারে আপনার বইমেলায় কি কি বই পাওয়া যাচ্ছে? এবারে আমার বইমেলা, আসলে আমি ধানবাদে ছিলাম গত ২ বছর, তা লেখালেখি তো চালিয়ে গেছি, কিন্তু গত বছরের এবারের বই রয়েছে। সেটা হচ্ছে শশাঙ্কের স্বর্ণমুদ্রা, আমার একটি উপন্যাস রয়েছে। ছিন্নমূলের ভূত ভগবান, একটি ভৌতিক কিছু ভৌতিক কাহিনীকে একত্র করে বই পাওয়া রয়েছে। এছাড়া কবিতার বই রয়েছে, নক্ষত্র সমাধি এবং ঈশ্বর আমার সীমান্ত ফিরিয়ে দাও। এই বইগুলো। সামনে আপনার কি উপন্যাস বা কি লেখা আসছে? সামনে আমার ২টি উপন্যাস রয়েছে। সময় অভাবে এবছর সেই উপন্যাসটি প্রকাশ বইমেলার আগে আগে করা যায়নি। আগামী দিনে আমরা মানে আমার ইচ্ছে যাতে হয়, সেটা হচ্ছে আ 'অশ্বত্থামা মণি রহস্য ইতি গজব', এই একটি বই, উপন্যাস এটা। আর আরেকটি বই লেখা চলছে, সেটিও উপন্যাস। তো ইচ্ছা আছে আগামী দিনে এই দুটো বই আমরা প্রকাশ করতে পারবো আমি। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।